আরেকটি বিষয় আছে আমার, আমি 3টি পয়েন্ট নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমার কাছে আর মাত্র একটি পয়েন্ট আছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কাফির 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবে, কোনো সন্দেহ নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতের যন্ত্রণার একটা মিসাল, একটা উদাহরণ দিচ্ছেন। কোন একটা মানুষকে যদি একটা পিলারের সঙ্গে বেঁধে ফেলা হয়, বাঁধার পরে চতুর্দিক থেকে 300টা তীর মারে। কয়টা? 300টা। 300টা বিষাক্ত তীর যদি তার গায়ে নিক্ষেপ করে, ওই জীবন্ত মানুষের জানা কষ্ট হবে। সাকরাতের যন্ত্রণা যদি গুনাহগার হয় তার চাইতেও ভয়ঙ্কর হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন। কয়টা তীরের আঘাত সহ্য করতে পারবেন? আপনি কত বড় ফলোয়ার হয়েছেন, কত বড় শক্তিমান হয়েছেন, 300টা তীরের আঘাত সহ্য করার ক্ষমতা কারো নাই। শরীর বিষাক্ত হবে, মানুষ দেখবে না, কিন্তু আপনার ভিতর যা হওয়ার হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, জলিলুল কদর পয়গম্বর তার অনুসারীরা তার থেকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কি রকম হবে? শুধু ওয়াজ করেছেন মৃত্যুর যন্ত্রণা কঠিন থেকে কঠিন হবে, একটু আমাদেরকে আলামত দেন, একটু আমাদেরকে বুঝায়া বলেন সাকরাতের যন্ত্রণা কি ভয়াবহতা হবে, একটু বুঝায়া বলেন। হযরত মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, শোনো তাহলে, বিশাল সাইজের একটা কড়িয়া, বিশাল সাইজের একটা ডেকসি, ডেকসিটা অনেক বড়, আর ডেকসির তলায় অর্ধেকের চাইতে কম তেল দিলা, ওই তেলটা চুলার মধ্যে গরম করলা, গরম করার পরে একটা জীবন্ত পাখি সেই কড়িয়ার মধ্যে ফেলে দিলা। জীবন্ত পানি পাখিটাকে টকটক করে সিদ্ধ হওয়া তেলের ভিতরে ফেলে যখন দিলাম, পাখিটা যখন উড়ে যেতে চায়, কিন্তু কড়িয়াটা ডেকসিটা অনেক বড়, ওড়ালের শক্তি তার এত কম, ডেকসিটা পার করে উঠতে পারে না, বারবার উড়ে যায়, আবার তেলের ভিতরে পড়ে যায়, আবার উঠে যায়, আবার পড়ে যায়, আবার উঠে যায়, আবার পড়ে যায়। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত তার জান থাকে, নিজেকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যায়, এক পর্যায়ে তার শক্তি শেষ হয়ে যায়, জীবন্ত পাখিটা কড়িয়ার ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, এমনি যায় না জানটা। ও আমার অনুসারীরা, ও বনিস্তার শোনো, একটা বদকার যখন মানুষ হয়, এমন ভাবে তার জানটা কব্জ করা হয়, আস্তে আস্তে করে তার এমন আঘাত দেওয়া হয়, ও সারা শরীর আঘাত ক্ষত বিক্ষত হয়ে যায়। ওই যন্ত্রণা পাখির মৃত্যুর যন্ত্রণা যত না কঠিন হয়, কাফের বেঈমান নাফরমান ফাসিকদের মৃত্যুর যন্ত্রণা এর চাইতে ভয়াবহ হয়, এর চাইতে আরো কঠিন থেকে কঠিন হয়। বলেন নাউজুবিল্লাহ। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ এটা বলেছেন। হযরত ইদ্রিস একজন পয়গম্বর ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম অনুসারীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মৃত্যুর যন্ত্রণার ওয়াজ অনেক শুনেছি, আপনি আমাদেরকে একটু বুঝায়া বলেন যন্ত্রণা কিরকম হবে, মরার সময় যদি নেককার না হতে পারি, যদি বদকার হয়, যদি ফাসিক নাফরমান হই, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে একটু আপনি বোঝায়া বলেন। জিজ্ঞেস করেন হযরতে ইদ্রিস পয়গম্বরের কাছ থেকে। কোন নবী থেকে? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, বড় কঠিন থেকে কঠিন, বড় কঠিন হিসাব রে, এমনি বলতেছি আর শেষ হয়ে যাচ্ছে, আপনারা শুনতেছেন আর আমি বলতেছি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা বলাতে শেষ হয়, বাস্তবে শেষ হওয়ার মতো না। হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, জীবন্ত একটা প্রাণী
দাঁড় করে রাখা হলো। আর কষায় আসলো, জবেও করলো না, গলার মধ্যে ছুরি দিল না, মাথার তালু থেকে জীবন্ত প্রাণীটার চামড়া খোলা শুরু হয়ে গেল। জীবন্ত প্রাণীর থেকে চামড়া একটা একটা অংশ করে চামড়া খুলে ফেললে, হাতের চামড়া, চেহারার চামড়া, মাথার চামড়া, পায়ের চামড়া, আর পিঠের চামড়া, একটা একটা করে জীবন্ত প্রাণীর যদি চামড়া খুলে নেওয়া হয়, নখের চামড়া, হাতের চামড়া খুলে নিলে যেই জীবন্ত প্রাণীটা জানা কষ্ট হবে, বৎকারের যন্ত্রণা, সাকরাতের যন্ত্রণা, এর চাইতে কষ্ট হবে, এর চাইতে ভয়ানক হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জীবন্ত আছি, আমার আঙ্গুলের মধ্যে কেউ সুচ ফুটে দিলে আমি দুনিয়াদারি এক জায়গায় করে ফেলি। কাজ করতে গিয়ে যদি একটা চামড়া খসে পড়ে নখের ওপর থেকে, গায়ের থেকে একটা চামড়া খসে পড়ে, সাথে সাথে আত্মীয় স্বজন কান্না শুরু করে দেয়, ওমা আমার জাদুর চামড়া উঠে গেছে, আমার ননের মনির চামড়া উঠে গেছে, আমার স্ত্রীর চামড়া উঠে গেছে, ভিতরে গুস্ত দেখা যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দেয়, ডাক্তারের কাছে নিয়ে যাও, অপারেশন কর, পরব লাগাব, আইসিইউতে ভর্তি করাম। মাত্র এক হাত চামড়া জীবন্ত কষে পড়ার কারণে সব আত্মীয় স্বজন তার পিছনে লেগে যায়। তাড়াতাড়ি আইসিইউতে ভর্তি করা, অপারেশন করা, চামড়া এক হাত কষে গেছে। এই যদি হয় অবস্থা, মৃত্যুর সময় মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত জীবন্ত প্রাণীর চামড়া যদি ব্লেড দিয়া, ছুরি দিয়া একটা একটা করে খুলে ফেলে, কি যন্ত্রণা হবে এটা বলা সহজ, কিন্তু বাস্তবে সহজ না। বাস্তবে কি না, সহজ না। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, তাকে বেনা কেউ সাথী, তাকেতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার নাতা কিলে নেকি, ওই কবরে যেতে হবে, তাকে বেনা কেউ সাথী। হযরতে ইদ্রিস পয়গম্বর তো তা বলেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, এই আপনার জীবন বাঁচানোর জন্য নিজের জিম্মাদারি ছিলাম, 50-70 বছর আপনার কাছে ছিলাম, আজ আমি মুক্ত, আপনার থেকে বিদায় নিয়ে যাই। কিছুক্ষণ পরে আরেকজন ফেরেশতা এসে, পানির সরবরাহের ফেরেশতা এসে বলবে, সাগর, মহাসাগর পানি আছে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আছে, কিন্তু আপনার বরাদ্দ কোনো পানি পেলাম না রে ভাই। ও আল্লাহর বান্দা, আমার মনে হয় আপনার রিজিকে আর কোনো পানি নাই, আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমাকে মাফ করে দিয়েন। এরপরে 3 নম্বর ফেরেশতা এসে বলবে, চলাফেরার জায়গার জিম্মাদার আপনি, উঠে আর পৃথিবীর কোথাও হাঁটতে পারবেন না, জমিনে হাঁটতে পারবেন না, আপনার কদম রাখার জন্য কোন 1 ইঞ্চি জায়গা আপনার নামে বরাদ্দ নাই। অক্সিজেন যারা পরিচালনা করে, অক্সিজেন পরিচালনা ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, পৃথিবীতে অক্সিজেনের অভাব নাই, বাতাসের অভাব নাই, কিন্তু আপনার বরাদ্দ কোনো অক্সিজেন নাই। আমার মন সাক্ষী দেয়, আপনি আর বেশিক্ষণ এই দুনিয়ায় থাকবেন না। আপনার অক্সিজেনের সরবরাহে নিয়োজিত আমি ফেরেশতা, আপনার খাদেম ছিলাম, বিদায় নিয়ে যাচ্ছি আমরা 4-5 ভাই একসাথে। এবার রেডি হন, দুনিয়াতে আপনার সফর কিছুক্ষণের ভিতরে সমাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন পাশে আছে, মধুর শরবত গাল দিয়া দেয়, কিসের রিজিক নাই, আমার বাবার কাছে পানি আছে, মধুর শরবত, দুধের শরবত আছে, তারপরে জুসের শরবত আছে, রেডি তো আছে, জোর করে খাওয়াই দেব, পেটে আমার বাবার যাবে, ভাইয়ের যাবে, কিসের রিজিক নাই। জোর করে যখন আপনি আপনার আপনজন সাকরাতের বিছানায় পানি পান করাতে চান,
পানি গাল দিয়া ঢোকান, কিন্তু কেন জানি পেটের ভিতর যায় না, নাক দিয়ে বের করে দেয়। নাক দিয়া দিলে গাল দিয়া বের করে দেয়। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এক ডুব পানিতে সবাই চেষ্টা করলেও ঢোকাতে পারবে না, কারণ ভিতরে ঢোকার অনুমতি নাই। নাক দিয়া দিলে গাল দিয়া চলে আসে, গাল দিয়া দিলে নাক দিয়া চলে আসে। হতাশ হয়ে যায়, ডাক্তারকে আত্মীয় স্বজনকে ফোন করে বলে, আমার মনে হয় অবস্থা সিরিয়াস, আমার বাবা পানি পান করতে পারছে না, আমার মা শরবত পান করতে পারছে না, আস্তে আস্তে করে ফুটো ফুটো করে দিতে চাইলাম, কিন্তু নাক দিয়া বের হয়ে যায়। যখন যারা বুঝে তারা বলে, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহ আল্লাহ করুন, জিকির আজকার করুন, ওর জন্য ইস্তেগফার করুন, কালিমা তাইয়্যিবা তালকিন করুন। পেটে খাবার না যাওয়া মানে মহা বিপদের সংকেত। মনে হয় আপনার আপনজন দুনিয়ার বেশিক্ষণ থাকবে না। মানুষ বলে ফেলে, কারণ না খেলে আর থাকবে আর কতদিন? রিজিক শেষ। উপর থেকে যখন রিজিক যখন শেষ হয়ে যায়, সামাম দুনিয়া মানুষ চেষ্টা করলো, এক ফোঁটা পানি পেটের ভিতর ঢোকানোর ক্ষমতা কি কারো আছে? নাই। এটাই স্বাভাবিক। সুস্থ সবল মানুষ, কিন্তু পানি যাচ্ছে না। বুড়ো মানুষ 110 বছর হায়াত, ওর চামড়া সবগুলো একেবারে কি হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, কথা বলার শক্তি নাই, কিন্তু ওর হায়াত আছে। জগ পানি খায়, 3 বাসন ভাত খায়, ওর বয়স বেশি হয়েছে, তাতে কি হয়েছে, ওর দিকে এখনো আছে। কিন্তু 30 বছরের যুবক বিছানায় পড়েছে, একটু অসুস্থতায় বিছানায় পড়ে, সবাই চায় এক ফোঁটা পানি পান করাতে পারে না। বয়সের সাথে রিজিকের সম্পর্ক নাই। রিজিক আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনার আমার বাজারে থাকবে ততক্ষণ। بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए. बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহিয়ান গরিয়ান কুল কায়নাতের বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি, সম্রাটের সম্রাট আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবানি করে অগণিত পাপ নাফরমানি গুনাহ সাগরে ডুবে থাকার পরেও এখনো পর্যন্ত বড় ধরনের কোনো মুসিবত দিয়ে আমাদেরকে গ্রেফতার করে নাই। এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করে যাচ্ছেন, নিয়ামত সুখ শান্তি সমানভাবে দিয়ে যাচ্ছেন। সে আল্লাহ পাকের দয়া মেহেরবানি অফুরন্ত। আমরা যে আজকের এই মুহূর্ত পর্যন্ত জটিল কঠিন রোগ থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে থেকেছি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। মসজিদে আসার মতো সামর্থ্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সব দিক থেকে। এজন্য মুনিবির দরবারে আমরা সবটুকুন ভালোবাসা মহাব্বত নিয়ে হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মালিককে কৃতজ্ঞতা জানিয়ে তার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত দয়া মেহেরবানিতে সুখে আছি, শান্তিতে আছি। অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে, এবং অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছে মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতে দু আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর পেয়ারা হাবিব প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন বলে আজীবন আমাদের জন্য তিনি কষ্ট করে গেছেন। রওজায়ে পাকে এখনো উম্মতের চিন্তায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। যেই নবী আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য সারা জিন্দেগি মেহনত করেছেন, কষ্ট করেছেন। সমসাময়িক যুগের কাফিরেরা, অমানুষেরা দয়াল নবীকে হাজার প্রকার নির্যাতন কষ্ট দেওয়ার পরেও একটি চোখের পলক মুহূর্তের জন্য হলেও বদদুয়া করেন নাই, শুধু ক্ষমাই করে গেছেন, রহমত বিতরণ করে গেছেন। সেই দয়াল নবীর রওজা পাকে মুহাব্বতের সাথে দরুদ ও সালাম পাঠাচ্ছি, মুহাব্বতের সাথে দরুদ শরীফ পার করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন কিরাম, আমরা আখিরাতকে সুন্দর করার জন্য আমাদের যেহেতু আসল টার্গেট হলো আখিরাত, আমরা সফরে আছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সে আসল জায়গার বাসিন্দা আমরা হতে পারি, এতে কোনো সন্দেহ নেই। যে কোনো সময়, আজ আছি কাল নেই। এত আয়োজন, এত প্রয়োজন, কিছুই বন্ধু থাকবে না। আজ মরিলে কালকে তোমার খবর কেউ রাখবে না। এত আয়োজন, এত প্রয়োজন, কিছুই বন্ধু থাকবে না। আজ মরিলে কালকে তোমার খবর কেউ রাখবে না। এটার নাম হচ্ছে দুনিয়া।
এই দুনিয়া থেকে বিদায়ের সাথে তিনটি জিনিসের সম্পর্ক আছে। একটির নাম হলো মাউত, আরেকটির নাম হলো মালাকুল মাউত, আরেকটির নাম হলো সাকারাতুল মাউত। আমি তিনটি শব্দ এখানে আপনাদের সামনে উচ্চারণ করলাম, বোঝার চেষ্টা করেন। একটা হলো শুধু আল মাউত, দুই নাম্বার হলো মালাকুল মাউত, তিন নাম্বার হলো সাকারাতুল মাউত। তিনটি সত্য। আল মাউত মানে মৃত্যুবরণ করতে হবে, এটা সত্য। এই মৃত্যু যিনি নিয়ে আসবেন, যিনি মৃত্যুর দায়িত্বটা পালন করবেন, সেই ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি, তাকেই বলা হয় মালাকুল মাউত। তার আরেক নাম বলা হয় আজরাইল, ফেরেশতা, যার নাম হলো মালাকুল মাউত, মৃত্যু পরিচালক। মৃত্যুর পরিচালক যিনি, তার নাম হচ্ছে মালাকুল মাউত। তিন নাম্বার হলো কোরআনুল কারীম, আল্লাহ পাক বলেছেন ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক। কোরআনে বলছে সাকারাতুল মাউত আসবে, সত্য সত্যই সাকারাতুল মাউত আসবে। কোরআনে বলছে ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক, সত্যই সাকারাতুল মাউত হবে। এই সাকারাতুল মাউত মানে হলো মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। আমি আবার আপনাদেরকে বাংলায় বলি, একটার নাম হলো মৃত্যু, দ্বিতীয়টার নাম হলো মৃত্যুর পরিচালক ফেরেশতা, তৃতীয় বিষয়ের নাম হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর কি যন্ত্রণা, তিনটাই সত্য, একটাতেও কোনো সন্দেহ নাই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর সম্পর্কে প্রথমে যে বলেছি মৃত্যু, আল্লাহ বলছেন আইনামা তাকুনু, যেখানেই থাকো, ইউদরিকুমুল মাউত, তোমাকে মৃত্যু অবশ্যই পেয়ে যাবে, মৃত্যুর চোখের আড়াল তুমি হতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বুরুজিন মুশাইয়াদা মানে যেখানে নেটওয়ার্ক পৌঁছে না, যেখানে মানুষ অক্সিজেন পর্যন্ত পায় না, যেখানে যেটাকে একটু নমুনা দিলে বলা হয় যে আয়না ঘরের কিছুটা নমুনা বলা যায়, যে আয়না ঘর, দরজা জানালা নাই, বাতি নাই, যোগাযোগ নাই, নেটওয়ার্ক নাই, বেঁচে আছে কি মরে গেছে তার কোনো হদিস আপনজনকে দেওয়া দেখি নাই। কি আয়না ঘর! এর চাইতে যদি আরো 100 গুণ কঠিন কোন গর্তের ভিতরে, কামরার ভিতরে, লোহার পিঞ্জারার ভিতরে, যেখানে কিয়ামত পর্যন্ত কেউ খবর পাবে না, এমন কঠিন কোন আবদ্ধ গৃহে যদি, আবদ্ধ কোন তালাবদ্ধ কোন মজবুত কুপন আস্তানায় যদি কেউ লুকিয়ে থাকে, এরপরেও সেখানে যথার সময়ে মৃত্যু আপনাকে খুঁজে বের করে যথার সময়ে কাম শেষ করে আপনার মৃত্যু নিশ্চিত করবে, তাতে কোনো সন্দেহ নাই। এটাই কোরআনে বলছে, সূরা নিসার ৭৮ নম্বরে। 2 নম্বরে বলেছি মালাকুল মাউত। মালাকুল মাউত বলা হয় ফেরেশতাকে, সাকারাত মালাকুল মাউত বলা হয় আজরাইল ফেরেশতাকে। আজরাইল ফেরেশতা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মালাকাল মাউত
ইয়ানজুরু ইলাইকা বিল ইয়াউমি নাজরাতান ওয়া ইয়ানতাজিরু আমিরুম মিনাল্লাহ লিয়ুবিদা রূহাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মালাকাল মাউত, নিশ্চয় মালাকুল মাউত, ইয়ানজুরু ইলাইকা, তোমার দিকে নজর দেয়, তোমার দিকে আমার দিকে নজর দেয়, বিল ইয়াউমি, একদিনে, নাজরাতান, একবার নজর করে। দিনের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মালাকুল মাউত প্রত্যেকটা মানুষের দিকে একবার দৃষ্টি আকর্ষণ করে, একটা বিলিক মারে, একটা নজর দেয়, সব ওকে আছে কিনা বা একটু নজর দেয়। এবং ওয়ায়ান্তাজিরু, অপেক্ষা করে, আমিরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত, লিয়াকুবিদা রূহাকা, তোমার রূহটা কবজ করে নেওয়ার আদেশ আসা পর্যন্ত অপেক্ষামান আছে মালাকুল মাউত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম সে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে পাশে থেকে অনেক হাদিস বর্ণনা করে ফেলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল একদম কাছে আঠার মতো লেগে থাকতেন, যেহেতু তিনি খাদেম ছিলেন। সে রাসূলুল্লাহর একনিষ্ঠ খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন বাইতিন ইল্লা ওয়া মালাকুল মাউত ইয়াকিফু আলা বাবিহি, প্রত্যেকদিন মালাকুল মাউত মানুষের দরজার মধ্যে দাঁড়াই, কুল্লা ইয়াউমিন 5 মাররাত, 5 বার দরজার মধ্যে সে উকি মারে, দরজার মধ্যে সে দাঁড়াই আর আসল আদেশের অপেক্ষায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনার ঘর আজরাইল চিনে, প্রতিদিন 5 বার আপনার দরজায় আসে আর বলে, এখন কিছু করছি না, যেহেতু এখনো আদেশ আসে নাই, তবে আমি ঠিক একদিন আসব, ফাইনালি আসব, তোমার ঘর চিনে রাখলাম রে বাবু সাহেব, তোমার ঘরের দরজা পশ্চিম নাকি পূর্বমুখী, তোমার ঘর কোন জেলার, কোন উপজেলার, কোন গ্রামে, কোন ফ্ল্যাটে, আমি কিন্তু চিনে রাখলাম, আমি আসবো, ফাইনালি আসবো, ভালো হয়ে যাও, আমি আসার আগে ভালো হয়ে যাও, যেদিন ফাইনালি আসবো সেদিন তোমাকে না নিয়ে যাব না, আজ তোমার বাড়িতে তোমাকে রেখেই চলে এলাম। যিনি বলেন সুবহানাল্লাহ। একে বলে মালাকুল মাউত। মালাকুল মাউত বিশাল সাইজের একটি ফেরেশতা, যে মালাকুল মাউতের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউতের একটু ইশারা দিয়েছেন, মালাকুল মউতটা আসলে কেমন। মালাকুল মাউত হচ্ছে আজরাইল কে মালাকুল মউত বলা হয়, সে বিশাল, তার সাইজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তাকে বলেছিলেন, দেখে তুমি একটু আমাকে তোমার আসল সূরতটা দেখাও। আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আসল সূরত বরদাস্ত করতে পারবেন না, আমার আসল সূরত আপনি দেখতে চাইেন না, এটা আপনি সহ্য করতে পারবেন না। আমার আসল সূরত বড় ভয়ঙ্কর সূরত, এই আবদার আপনি করবেন না, আপনি আমার আসল আকৃতি বরদাস্ত করার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তারপর আমি দেখতে চাই, তুমি তো সত্যি আমার জান কবজ করার জন্য আসবে, আমি তোমার আসল সূরতটা একটু দেখতে চাই।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবদারে মালাকুল মউত বললেন চক্ষু বন্ধ করেন। মুহূর্তের ভিতরে আজরাইল ফেরেশতা নিজের আকৃতিতে ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন সারা শরীরে তার চক্ষু, আর বিশাল বিশাল সাইজের চক্ষু, সারা শরীরের চোখ দিয়ে আগুন বের হচ্ছে, কান দিয়ে আগুন বের হচ্ছে, নাকের ছিদ্র দিয়ে আগুন বের হচ্ছে, আগুন চতুর্দিক থেকে ধাও ধাও করে অগ্নি স্ফুলিঙ্গ আজদারের চতুর্দিক থেকে বের হচ্ছে। সাইজটার পাটা যেন জমিনে, মাথা যেন আকাশে। এই সূরতটা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম ইব্রাহিম রে, তুমি আমার আসল সূরত সহ্য করতে পারবে না, ভয়ঙ্কর সূরত। এই সূরতে আপনি কার কাছে আসবেন? আমি এই সূরতে আসবো বদকারের সামনে, গুনাহগারের সামনে, নাফরমানের সামনে। আমার এই সূরত নিয়ে আমি আসবো, ও আমাকে দেখেই কামসারা হয়ে যাবে। ওর সব শরীরের হোঁশ জ্ঞান, মাথার তার ঘিলু সব ছিঁড়ে একাকার হয়ে যাবে। আমার মতো এরকম ভয়ঙ্কর সূরত দেখে ও দেখাতে সেই ৮০ ভাগ মরে যাবে, 20% থাকবে, হয়তো ২-২০% থাকবে। ওকে, ও তো এমনি আমাকে দেখে মরে যাবে। এত ভয়ঙ্কর সূরত। চারদিকে চারটা, উপরে নিচে দুইটা আজারের ৬টি চেহারা থাকবে। দুইটা চেহারা দেখবে রাতের বেলায়, ও তো এমনি স্ট্রোক করবে। রাত ১২টার সময় কোন মানুষ যদি দেখেন সাইজের চাইতে লম্বা, সামনে একটা চেহারা, পিছনে একটা চেহারা, আপনাকে আর গুলি মারতে হবে না, আপনাকে আর ফায়ার করতে হবে না। রাতের গভীরে যদি দুটি চেহারাওয়ালা লম্বা সাইজের মানুষ দেখেন কালো, তাহলে আপনি নিজেই স্ট্রোক করে মারা যেতে পারেন। কি দেখলাম, দুটো চেহারা কেমনে মানুষের হয়, এত লম্বা কেমনে মানুষ হয়? দুটি চেহারা সামান্য মানুষের সাইজ থেকে একটু লম্বা দেখলে আপনি আর, আপনাকে পানি ঢেলে আইসিইউতে নিয়ে আপনার হোশ ফিরাতে হবে। আর যদি সত্যি সত্যি যদি আকাশ পর্যন্ত সাইজের একজন মহান ব্যক্তি, যার ৬টি চেহারা থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে চেহারা, উপরে থাকবে চেহারা, ৬টি চেহারা থাকবে, চারদিকে চারটা, উপর একটা, নিচে একটা চেহারাওয়ালা যখন আজরাইল কোন মানুষের সামনে দাঁড়াবে, ও তো এমনি মরে যাবে, আর মারা লাগবে না, মারা লাগবে না তো। ডান দিকের চেহারা দিয়ে পূর্বের দিকে মানুষের জান কব্জা করে, বাম দিকের চেহারা দিয়া পশ্চিম দিকের মানুষের জান কব্জা করে, সামনের চেহারা দিয়া মুমিন মুসলিম আর মুসলমানদের জান কব্জা করে, পেছনের চেহারা দিয়া গুনাহগার বান্দাদের জান কব্জা করে, ওপরের চেহারা দিয়া আসমানবাসীর জান কব্জা করে, আর নিচের দিকের চেহারা দিয়া সমস্ত জিনদের রূহ কব্জা করে। আজরাইলের এই ভয়ঙ্কর সূরত কোন মানুষ সহ্য করতে পারবে না। এটাকেই বলা হয় মালাকুল মাউত। মালাকুল মাউতের ৭০টা পা আছে। ৭০টা পাওয়ালা কোন ভয়ঙ্কর আকৃতির কোন সূরত যদি মানুষ দেখে কি অবস্থা হবে। আর চারটি ডানা থাকবে, মেইন ডানা, অনেক তো ডানা আছে, বিশাল সাইজের থাকবে। সেই মালাকুল মাউত যখন আপনার আমার সামনে দিয়ে আসবে, ভয়ঙ্কর অবস্থা হবে। প্রথমেই বলেছি একটার নাম হলো আল মাউত, মৃত্যু। দ্বিতীয়টার নাম বলেছি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই দুইটা বিষয় নিয়ে কথা বলছিলাম। মৃত্যুকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, মৃত্যু ভয়ঙ্কর এক সৃষ্টি। আল্লাহকে বলছে আল্লাহ, এই মৃত্যু আল্লাহকে বলছে আল্লাহ আমাকে যে সৃষ্টি করেছেন, আমি একটু সবাইকে পাবলিসিটি করে দিই,
আমার এলানটা আমি করে দিলে ভালো হয় না? আল্লাহ থেকে অনুমতি নিয়ে মালাকুল মাউত সারা পৃথিবী ঘুরে ঘুরে পাবলিসিটি করেছেন, খোদার বিকল্প সৃষ্টি আমি, মওত আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। ভাইকে হরে কাঁদায় বহিন, বোনকে হরে ভাই, আমার ভীষণ সুবল থেকে রক্ষা কারণাই। স্বামী হরে কাঁদায় বিবি, বিবি হরে স্বামী, সময় হলে তোমার কাছে হাজির হব আমি, আমার নাম মৃত্যু, আনা আল মাউত, আমি আল্লাহর ভয়ঙ্কর সৃষ্টি মাউত। এটাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, আমি ভয়ঙ্কর আল্লাহর সৃষ্টি, একদিন সবার সামনে হাজির হব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ভয়ঙ্কর যদি কোনো কঠিন গৃহের ভিতর আবদ্ধ থাকো, যেখানে পৃথিবীর কোনো হদিস কেউ পাবে না, সেখানেও তোমাকে ধরে জানটা কবজ করে নিয়ে আসতে আমার বিন্দু মাত্র কষ্ট হবে না। মানুষ যখন মারা যায় তার 40 দিন আগে আকাশে আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। 40 দিন আগেই আসমানে আনুষ্ঠানিকতা শুরু হয়। মানুষের জান যেদিন কবজা হবে তার ঠিক 40 দিন আগে আজরাইলের সামনে একটি গাছের পাতা ঝরে পড়ে সিদরাতুল মুনতাহায় একটা বড়ই গাছ আছে। ওই বড়ই গাছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের নাম লেখা আছে। ওই পাতাটা সিদরাতুল মুনতাহায় আজরাইলের জিবরাইলের ওই স্টেশনের সামনে পড়বে। ওই পাতাটা তুলে দেখবে কার নাম লেখা, তখন থেকে শুরু হয়ে যাবে তার মৃত্যুর আনুষ্ঠানিকতা। আরশ থেকে এক ফোঁটা পানি পড়ে, আল্লাহর আরশ আজিম থেকে এক ফোঁটা পানি পড়বে। পানি যদি সবুজ পানি হয়, পানির ফোঁটাটা যদি সবুজ হয়, যে মানুষটার মৃত্যুর পরোয়ানা এসেছে নেককার সাব্যস্ত হয়। আর পানির ফোঁটাটা যদি সাদা হয়, তাহলে ভুল বলেছি, যদি সবুজ পানি হয় তাহলে বদকারের সাব্যস্ত হয়, মানুষটা বদকার, জাহান্নামী। আর আরশ থেকে যেই পোড়া পড়ে সেটা যদি সাদা পোড়া হয় নেককার হিসেবে সাব্যস্ত হয়। আজরাইল বুঝে নেন ও নেককার, ও সেভাবে ওর সাথে মুআমালাত ব্যবহার করতে হবে। আল্লাহ পাক প্রথমে মেসেজ দেন মানুষটা নেককার, এই মানুষটা বদকার। এটা আজদাইলকে আগে জানা দরকার, কারণ আজরাইল বলে নেককারের জান কবজা হবে একরকম, বদকারের জান কবজা হবে আরেক রকম। এজন্য আল্লাহ পাক আমাকে জানিয়ে দেন কার জান কবজা করতে হবে কিভাবে। নেককার হলে দোলার মতো আদরের করে, আর বদকার হলে দুশমনের কত কষ্ট করে। এজন্য আজরাইল জেনে নেয় 40 দিন আগে আপনার জান কি ফোর্স নিয়ে আসতে হবে। গজবের ফেরেশতা নিয়ে সাথে আসবেন, নাকি রহমতের ফেরেশতা নিয়ে আসবেন, সুগন্ধির আঁথর নিয়ে আসবেন, নাকি পচা গলা দুর্গন্ধ কষ্ট নিয়ে আসবেন, এটা আজরাইল আগে ভাগে জেনে নেয়। সেই হিসাবে আপনার আমার মৃত্যুর আনুষ্ঠানিকতা 40 দিন আগে আল্লাহর আরশ আজিম থেকে, আসমান থেকে সিদরাতুল মুনতাহা গাছের পাতা পড়ে, আরশ থেকে পানির ফোঁটা পড়ে, একটা একটা ইঙ্গিতের মাধ্যমে আজরাইল বুঝে নেয় আপনার জানটা কোন পদ্ধতিতে জন কবজা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। হুট করে মারা যায় না। এমনকি হাদিসের মধ্যে আছে, মানুষ যদি নেককার হয় 40 দিন আগে যখন তার নামটা পাতাটা ঝরে পড়ে, পাতা ঝরে পড়ার সঙ্গে সঙ্গে মুমিনের দিলের ভিতর একটা ছটফট শুরু হয়ে যায়, একটু হতাশা কাজ করে, একটু কেন জানি মনে হয় আমি আর পৃথিবীতে বেশি দিন নাই। আশরাফ সে মানুষকে বলে, দোস্তরি আমার কেন জানি খারাপ লাগে, আমাকে মাফ করে দিস, আমার হায়াত বুঝি বেশি দিন নাই।
ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার চেষ্টা করে, বন্ধু বান্ধবকে ফোন করে বলে দোস্ত আমার মাফ করে দিস, আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। 40 দিন আগে যখন তার নামের পথে ঝরে পড়ে, ওটার আসর পড়ে মুমিন বান্দার দিলের ভিতরে একটি দিন করে একটা ঘন্টা করে আস্তে আস্তে এসে মৃত্যুর প্রস্তুতি নেয়, নামাজ বাড়িয়ে দেয়, তওবা বাড়িয়ে দেয়, চোখের পানি বাড়িয়ে দেয়, তাহাজ্জুদের নামাজ বাড়িয়ে দেয়, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেয়, চোখের পানি ঝরতে থাকে, আয় আল্লাহ আমাকে মাফ করে দিও, আমার এমন কেন লাগে ডাক্তার বলে কোনো রোগ নাই, তারপরও কেন আমার হতাশা যায় না। মুমিনকে আল্লাহ পাক বোঝাতে চান, হঠাৎ করে তোমার জান কবজ করে না, তোমাকে ইঙ্গিত দিলাম রে, তওবা করে রেডি হয়ে যাও, তওবা করে ইস্তেগফার করে রেডি হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তখন মানুষটা এমন সুন্দরভাবে মারা যায়, আল্লাহ তাকে এই 40 দিনে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ইঙ্গিত দেখতে পাই, ইঙ্গিত আমরা অনেকে দেখতে পাই। অনেক মানুষ আছে মৃত্যুর 2 দিন আগে চায়ের দোকানে বলে আসে, দুস্থরে আমাকে মাফ করে, টাকাগুলো দিতে গেল বলে মাফ করে দিস। আমার বন্ধু ছিল আরেকজন, বলে থাকি ঠিক 1 সপ্তাহ আগে আমার কাছে গিয়ে বলেছে আমাকে মাফ করে দিস। মেয়ে বলে বাবা আমার কাছে ফোন করে বলেছে মেয়ের জামাইকে বলিস আমাকে মাফ করে দিতে, আমাকে মাফ করে দিস। এই কথাগুলো বলে বলে জানাজার নামাজে মানুষ মারা যাওয়ার পরে মাইয়াতের কথা বলে স্মরণ করে আর জিকির করে বলে আর বলে মুমিনটা ছিল আল্লাহওয়ালা ছিল, এজন্য সে বুঝতে পেরেছিল মারা যাবে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বলুন আমিন। বলে ইঙ্গিত আমরা পাই, হাদিসের সাথে রাসূলের কথার সাথে বাস্তবতা আমরা দেখেছি। শুধু আমি নয়, আপনারাও কিছু কিছু আলামত দেখেছেন। আমি কি ভুল বললাম? এরকম আলামত আছে না? নাই, মানুষ আলামত আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ কোন আলামত না দিয়ে চলে যায়, কিছু কিছু মানুষ আলামত দিয়ে চলে যায়। যারা বৎকার হবে তারা বুঝতে পারবে না 1 মিনিট আগেও তার জান কবজ হবে। গানের আসরে থাকবে, নাচের আসরে থাকবে। কুল্লু আমরিন মিসবাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। মৃত্যুর ফেরেশতা তার শাইরগের কাছে ওয়েট করতেছে, আর 1 মিনিট আছে, সঙ্গে সঙ্গে তার শেষ করে দেবে। 1 মিনিট আগেও জেনায় লিপ্ত, 1 মিনিট আগেও গানে লিপ্ত, কানের হেডফোন কানের মধ্যে আছে, আনন্দে উল্লাসে কবিরা গুনাহ জেনাবে বিচার উল্লাসে মেতে আছে। 1 মিনিট আগেও তার কোনো খবর নাই, হঠাৎ করে সে বেঈমান হয়ে মারা যায়। বৎকারী মৃত্যুর একটা আলামত হলো গুনাহ করতে করতে মারা যাবে। গুনাহ করা অবস্থায় মারা যাওয়া এটা জাহান্নামী মৃত্যুর লক্ষণ। কোন মানুষ যদি জেনা করে তার কাছে ঈমান থাকে না, লজ্জা হয়ে উঠে যায়। কোন মানুষ যদি ফাহিশা ভাবে গালাগালি করে কবিরা গুনাহে লিপ্ত হয়, ঈমানটা তার থেকে চলে যায়। কোন মানুষ যদি গীবত করে কবিরা গুনাহে লিপ্ত হয়, ঈমানটা তার থেকে বের হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ঈমান থাকা অবস্থায় কোন মানুষ জিনা করতে পারে না, ঈমান থাকা অবস্থায় কোন মানুষ ব্যভিচারে লিপ্ত হতে পারে না, ঈমান থাকা অবস্থায় কোন মানুষ ফাহিশা কাজে লিপ্ত হতে পারে না। তার মানে হলো যখন ফাহিশা কাজে লিপ্ত হয়, ঈমানটা তার থেকে বের হয়ে মাথার উপর ঝুলতে থাকে, লজ্জা ঈমান তার থেকে বিদায় নিয়ে যায়। এমন কবিরা গুনাহ অবস্থায় যদি হঠাৎ করে আজরাইল জান কবজ করতে আসে, ঈমান কেমনে সে নিয়ে যাবে? ঈমান তো তার থেকে কয়েক মিনিট আগে বের হয়ে চলে যায়, ঝুলন্ত থাকে। ও ঈমান কেমনে নিয়ে কবরে যাবে? ঈমান তো লজ্জায় তার থেকে বিদায় নিয়েছে। আবার যখন জেনা বন্ধ হয়, কবিরা গুনাহ বন্ধ হয়, আস্তে করে তার ঈমানটা আবার সিনার মধ্যে, কলবের মধ্যে ঈমানটা চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিনরা, মানুষেরা যদি চাই যে ঈমান নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই, তাহলে এমন কাজ করা যাবে না যে কাজ করলে লজ্জায় ঘৃণায় ঈমান আপনার থেকে বিদায় নিয়ে যায়। এমন করা কাজ কিছুতে উচিত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগে 5 জন ফেরেশতা 5টি কাজের দায়িত্বে নিয়োজিত থাকে।
তারা আস্তে আস্তে করে মানুষের কাছে বিদায় নিয়ে যায়। এখনো মারা যান নাই, মারা যাওয়ার আগে মৃত্যুর প্রস্তুতি চলতেছে। রিজিকের জিম্মাদার, রিজিকের জিম্মাদার আসবে মানুষের কাছে শেষ দিনে, শেষ বিছানায় চলে এসে বলবে, ভাই আসমান জমিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, খানা পানি কোনো অভাব নাই, রিজিকের কোনো অভাব নাই, কিন্তু তোমার বরাদ্দ কোনো জিকির নাই। তোমার কাছে আনার জন্য তোমার নামের কোনো রিজিক পেলাম না। আমি ক্লান্ত হয়ে, আমি একেবারে হতাশ হয়ে ফিরে আসলাম। আমার কেন জানি মনে হয় ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে। আপনার নামের রিজিক না পাওয়া মানে ইতিপূর্বে আপনার অনেক ভাইয়ের রিজিক পায় নাই, কিছুক্ষণ আগে তার জান কবজ হয়েছে। আপনার নামের কোনো জিকির নাই মানে আপনার সময় আর বেশিক্ষণ নাই। আমি আপনার কাছে ছিলাম রিজিকের জিম্মাদারি হিসাবে, আপনার জীবন বাঁচানোর জন্য রিজিকের জিম্মাদারি ছিলাম। 50-70 বছর আপনার কাছে ছিলাম। আজ আমি মুক্ত, আপনার থেকে বিদায় নিয়ে যাই। কিছুক্ষণ পরে আরেকজন ফেরেশতা এসে, পানির সরবরাহের ফেরেশতা এসে বলবে, সাগর মহাসাগর পানি আছে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আছে, কিন্তু আপনার বরাদ্দ কোনো পানি পেলাম না রে ভাই। ও আল্লাহর বান্দা, আমার মনে হয় আপনার রিজিকে আর কোনো পানি নাই, আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমাকে মাফ করে দিয়েন। এরপরে 3 নম্বর ফেরেশতা এসে বলবে, চলাফেরার জায়গার জিম্মাদার আপনি উঠে আর পৃথিবীর কোথাও হাঁটতে পারবেন না, জমিনে হাঁটতে পারবেন না। আপনার কদম রাখার জন্য কোনো 1 ইঞ্চি জায়গা আপনার নামে বরাদ্দ নাই। অক্সিজেন যারা পরিচালনা করে, অক্সিজেন পরিচালনা ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, পৃথিবীতে অক্সিজেনের অভাব নাই, বাতাসের অভাব নাই, কিন্তু আপনার বরাদ্দ কোনো অক্সিজেন নাই। আমার মন সাক্ষী দেয় আপনি আর বেশিক্ষণ এই দুনিয়ায় থাকবেন না। আপনার অক্সিজেনের সরবরাহে নিয়োজিত আমি ফেরেশতা, আপনার খাদেম ছিলাম। বিদায় নিয়ে যাচ্ছি আমরা 4-5 ভাই একসাথে। এবার রেডি হন, দুনিয়াতে আপনার সফর কিছুক্ষণের ভিতরে সমাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আত্মীয়স্বজন পাশে আছে, মধুর শরবত গাল দিয়া দেয়, কিসের রিজিক নাই। আমার বাবার কাছে পানি আছে, মধুর শরবত, দুধের শরবত আছে, তারপরে জুসের শরবত আছে, রেডি তো আছে, জোর করে খাওয়াই দেব। পেটে আমার বাবার যাবে, ভাইয়ের যাবে, কিসের রিজিক নাই। জোর করে যখন আপনি আপনার আপনজন সাকরাতের বিছানায় পানি পান করাতে চান, পানি গাল দিয়া ঢোকান, কিন্তু কেন জানি পেটের ভিতর যায় না, নাক দিয়ে বের করে দেয়। নাক দিয়া দিলে গাল দিয়া বের করে দেয়। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এক ঢোক পানিতে সবাই চেষ্টা করলেও ঢোকাতে পারবে না, কারণ ভিতরে ঢোকার অনুমতি নাই। নাক দিয়া দিলে গাল দিয়া চলে আসে, গাল দিয়া দিলে নাক দিয়া চলে আসে। হতাশ হয়ে যায়, ডাক্তারকে আত্মীয় স্বজনকে ফোন করে বলে, আমার মনে হয় অবস্থা সিরিয়াস, আমার বাবা পানি পান করতে পারছে না, আমার মা শরবত পান করতে পারছে না। আস্তে আস্তে করে ফুটো ফুটো করে দিতে চাইলাম, কিন্তু নাক দিয়া বের হয়ে যায়। যখন যারা বুঝে তারা বলে, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহ আল্লাহ করুন, জিকির আজকার করুন, ওর জন্য ইস্তেগফার করুন, কালিমা তাইয়্যিবা তালকিন করুন। পেটে খাবার না যাওয়া মানে মহা বিপদের সংকেত। মনে হয় আপনার আপনজন দুনিয়ার বেশিক্ষণ থাকবে না। মানুষ বলে ফেলে, কারণ না খেলে আর থাকবে আর কতদিন? রিজিক শেষ। উপর থেকে যখন রিজিক যখন শেষ হয়ে যায়, সামাম দুনিয়া মানুষ চেষ্টা করলো, 1 ফোঁটা পানি পেটের ভিতর ঢোকানোর ক্ষমতা কি কারো আছে? নাই। এটাই স্বাভাবিক। সুস্থ সবল মানুষ, কিন্তু পানি যাচ্ছে না। বুড়ো মানুষ 110 বছর হায়াত, ওর চামড়া সবগুলো একেবারে কি হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, কথা বলার শক্তি নাই, কিন্তু ওর হায়াত আছে। জগজগ পানি খায়, 3 বাসন ভাত খায়, ওর বয়স বেশি হয়েছে, তাতে কি হয়েছে, ওর দিকে এখনো আছে। কিন্তু 30 বছরের যুবক বিছানায় পড়েছে, একটু অসুস্থতায় বিছানায় পড়ে, সবাই চায় 1 ফোঁটা পানি পান করাতে পারে না। বয়সের সাথে রিজিকের সম্পর্ক নাই। রিজিক আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনার আমার বাজারে থাকবে ততক্ষণ ঢুকবে, সময় শেষ আর ঢুকবে না। আমি আরেকবার আপনাদের বলেছিলাম, তার একটা বুঝাবার জন্য সামান্য একটা নমুনা। কোভির ভিতরে
আমি আপনাদের বলেছিলাম যদি সময় শেষ হয় পৃথিবীতে কেউ আপনাকে এক ডুব পানি পার করাতে পারবে না। আর যদি সময় থাকে তাহলে কেউ না পান করা, আল্লাহর পক্ষ থেকে আপনার সেই রিজিক পান করে যেতে হবে। রিজিকের পিছনে আপনি ছোটেন, তার চাইতে মহান সত্য কথা, রিজিক আপনার দিকে আসে, আপনাকে খোঁজে। আপনার আমার নামের বরাদ্দ একটা সরিষার দানা আরেকজনের পেটে যেতে পারে না, আরেকজনের বাজারে একটা সরিষার দানা আমার পেটে যেতে পারে না। কিয়ামত হয়ে যাবে, সিদ্ধান্ত আল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনার বাজারের একটা সরিষার দানা আমার পেটে আসার ক্ষমতা নাই। এটা আর রিজক মাকসুমুন, রিজিক হচ্ছে নির্ধারিত, এখানে আমার আপনার কোনো ক্ষমতা নাই। একটা মহিলা, আমি আপনাদেরকে আগে একবার বলেছিলাম সুন্দর একটি ছোট্ট ঘটনা। আমি আপনাদের বলেছিলাম কূপের মধ্যে একজন নারী পড়েছে। সেই কূপের ভিতরে নারী পড়ার পরে সবাই তাকে তুলে নিয়েছে, সবাই তাকে তুলে নিয়েছে, কিন্তু আরেকবার পড়ার পরে কেউ তুলল না। মানে রিজিক তার শেষ হয়ে গেছে। এই তিনটা পয়েন্টের কথা আমি আপনাদেরকে বলছিলাম। মাউত আর মালাকুল মাউত দুটি বিষয়। আরেকটি বিষয় আছে আমার, আমি তিনটি পয়েন্টে যদি কথা বলতে চাই তাহলে আমার কাছে আর মাত্র একটি পয়েন্ট আছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কাফির 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবে, কোনো সন্দেহ নাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতের যন্ত্রণার একটা মিসাল, একটা উদাহরণ দিচ্ছেন। কোন একটা মানুষকে যদি একটা পিলারের সঙ্গে বেঁধে ফেলা হয়, বাঁধার পরে চতুর্দিক থেকে 300টা তীর মারে। কয়টা? 300টা। 300টা বিষাক্ত তীর যদি তার গায়ে নিক্ষেপ করে, ওই জীবন্ত মানুষের জানা কষ্ট হবে। সাকরাতের যন্ত্রণা যদি গুনাহগার হয় তার চাইতেও ভয়ঙ্কর হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন। কয়টা তীরের আঘাত সহ্য করতে পারবেন? আপনি কত বড় ফলোয়ার হয়েছেন, কত বড় শক্তিমান হয়েছেন, 300টা তীরের আঘাত সহ্য করার ক্ষমতা কারো নাই। শরীর বিষাক্ত হবে, মানুষ দেখবে না, কিন্তু আপনার ভিতর যা হওয়ার হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেছেন, জলিলুল কদর পয়গম্বর তার অনুসারীরা তার থেকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কি রকম হবে? শুধু ওয়াজ করেছেন মৃত্যুর যন্ত্রণা কঠিন থেকে কঠিন হবে, একটু আমাদেরকে আলামত দেন, একটু আমাদেরকে বুঝায়া বলেন সাকরাতের যন্ত্রণা কি ভয়াবহতা হবে, একটু বুঝায়া বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, শোনো তাহলে, বিশাল সাইজের একটা কড়িয়া, বিশাল সাইজের একটা ডেকসি, ডেকসিটা অনেক বড়, আর ডেকসির তলায় অর্ধেকের চাইতে কম তেল দিলা। ওই তেলটা চুলার মধ্যে গরম করলা, গরম করার পরে একটা জীবন্ত পাখি সেই কড়িয়ার মধ্যে ফেলে দিলা। জীবন্ত পানি পাখিটাকে টকটক করে সিদ্ধ হওয়া তেলের ভিতরে ফেলে যখন দিলাম, পাখিটা যখন উড়ে যেতে চায়, কিন্তু কড়িয়াটা ডেকসিটা অনেক বড়, ওডালের শক্তি তার এত কম, ডেকসিটা পার করে উঠতে পারে না, বারবার উড়ে যায়, আবার তেলের ভিতরে পড়ে যায়, আবার উঠে যায়, আবার পড়ে যায়, আবার উঠে যায়, আবার পড়ে যায়। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত তার জান থাকে নিজেকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যায়, এক পর্যায়ে তার শক্তি শেষ হয়ে যায়, জীবন্ত পাখিটা কড়িয়ার ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এমনি যায় না জানটা। ও আমার অনুসারীরা,
ও বনি ইসরাইল শোনো, একটা বদকার যখন মানুষ হয় এমন ভাবে তার জানটা কব্জ করা হয়, আস্তে আস্তে করে তার এমন আঘাত দেওয়া হয় ও সারা শরীর আঘাত ক্ষত বিক্ষত হয়ে যায়। ওই যন্ত্রণা পাখির মৃত্যুর যন্ত্রণা যত না কঠিন হয়, কাফের বেঈমান নাফরমান ফাসিকদের মৃত্যুর যন্ত্রণা এর চাইতে ভয়াবহ হয়, এর চাইতে আরো কঠিন থেকে কঠিন হয়। বলেন নাউজুবিল্লাহ। জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ এটা বলেছেন। হযরত ইদ্রিস একজন পয়গম্বর ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম অনুসারীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মৃত্যুর যন্ত্রণার ওয়াজ অনেক শুনেছি, আপনি আমাদেরকে একটু বুঝায়া বলেন যন্ত্রণা কিরকম হবে, মরার সময় যদি নেককার না হতে পারি, যদি বদকার হয়, যদি ফাসিক নাফরমান হই, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে একটু আপনি বোঝায়া বলেন। জিজ্ঞেস করেন হযরতে ইদ্রিস পয়গম্বরের কাছ থেকে। কোন নবী থেকে? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, বড় কঠিন থেকে কঠিন, বড় কঠিন হিসাব রে। এমনি বলতেছি আর শেষ হয়ে যাচ্ছে, আপনারা শুনতেছেন আর আমি বলতেছি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা বলাতে শেষ হয়, বাস্তবে শেষ হওয়ার মতো না। হযরত ইদ্রিস পয়গম্বর বলেন, জীবন্ত একটা প্রাণী দাঁড় করে রাখা হলো, আর কষায় আসলো, জবেও করলো না, গলার মধ্যে ছুরি দিল না, মাথার তালু থেকে জীবন্ত প্রাণীটার চামড়া খোলা শুরু হয়ে গেল। জীবন্ত প্রাণীর থেকে চামড়া একটা একটা অংশ করে চামড়া খুলে ফেললে, হাতের চামড়া, চেহারার চামড়া, মাথার চামড়া, পায়ের চামড়া, রে পিঠের চামড়া, একটা একটা করে জীবন্ত প্রাণীর যদি চামড়া খুলে নেওয়া হয়, নখের চামড়া, হাতের চামড়া খুলে নিলে যেই জীবন্ত প্রাণীটা জানা কষ্ট হবে, বদকারের যন্ত্রণা, সাকরাতের যন্ত্রণা এর চাইতে কষ্ট হবে, এর চাইতে ভয়ানক হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জীবন্ত আছি, আমার আঙ্গুলের মধ্যে কেউ সুচ ফুটে দিলে আমি দুনিয়াদারি এক জায়গায় করে ফেলি। কাজ করতে গিয়ে যদি একটা চামড়া খসে পড়ে নখের ওপর থেকে, গায়ের থেকে একটা চামড়া খসে পড়ে, সাথে সাথে আত্মীয় স্বজন কান্না শুরু করে দেয়, ওমা আমার জাদুর চামড়া উঠে গেছে, আমার ননের মনির চামড়া উঠে গেছে, আমার স্ত্রীর চামড়া উঠে গেছে, ভিতরে গুস্ত দেখা যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দেয়, ডাক্তারের কাছে নিয়ে যাও, অপারেশন কর, পরব লাগাম, আইসিইউতে ভর্তি করাম। মাত্র এক হাত চামড়া জীবন্ত কষে পড়ার কারণে সব আত্মীয় স্বজন তার পিছনে লেগে যায়, তাড়াতাড়ি আইসিইউতে ভর্তি করা, অপারেশন করা, চামড়া এক হাত কষে গেছে। এই যদি হয় অবস্থা, মৃত্যুর সময় মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত জীবন্ত প্রাণীর চামড়া যদি ব্লেড দিয়া, ছুরি দিয়া একটা একটা করে খুলে ফেলে, কি যন্ত্রণা হবে এটা বলা সহজ, কিন্তু বাস্তবে সহজ না। বাস্তবে কি না, সহজ না। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, তাকে বেনা কেউ সাথী, তাকেতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার নাতা কিলে নেকি, ওই কবরে যেতে হবে, তাকে বেনা কেউ সাথী। হযরতে ইদ্রিস পয়গম্বর তো তা বলেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, রাসূলুল্লাহর কাছের সাহাবী,
রাসূল তো আমাদের বুঝিয়েছেন মৃত্যু সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, মৃত্যুর সম্পর্কে কিছু বলুন। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কাঁটাযুক্ত গাছের ন্যায় শরীরের শিরায় উপশিরায় এমন ভাবে কাঁটা বিদ্ধ হয় শরীরের মধ্যে, যদি কাঁটাযুক্ত এই আলযুক্ত মানুষের গায়ে লাগানো হয় আবার টান দেয়া হয়, কি কষ্টই না হবে, সাকাতের যন্ত্রণার চাইতে কষ্ট। এইভাবে করে মৃত্যুর যন্ত্রণার কথা যদি আপনার মনে পড়ে, তাহলে অবশ্যই আপনার মনে হবে আমার নামাজ পড়া দরকার, আমার আল্লাহর গোলামি করা দরকার, আখিরাতের সামান জোগাড় করা দরকার, অবশ্যই দরকার। কবর সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আফালা ইয়ালামু, তারা কি জানে না? ইযা বু'থিরা মা ফিল কুবুর, কবর থেকে যখন তাদেরকে জিন্দা করা হবে, কবর ভিতর কি হবে এটা কি তারা জানে না? কবর কিসের নাম? এই যে সাকরাতের কথা বললাম, আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ যেন আমাদেরকে সাকরাতের যন্ত্রণা থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া শিদ্দাতিল মাউত, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আযাবুল কবরের সত্য কোনো সন্দেহ নাই। আজকে আমি আলোচনা আরো করতে চেয়েছিলাম, আজ পর্যন্ত আমরা আলোচনা শেষ করলাম। আজকের আলোচনার আমার মূল বিষয় ছিল তিনটি, একটি হচ্ছে আল মাউত, 2 নম্বর ছিল মালাকুল মাউত, 3 নম্বর পয়েন্ট ছিল সাকরাতুল মাউত। একটা চাইতে একটা ভয়ঙ্কর। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা।